সকল মাধ্যমিক ছাত্রছাত্রীদের জানাই আমার শিক্ষালয় চ্যানেলে স্বাগতম। যারা সামনে মাধ্যমিক দেবে এবং যারা নতুন মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণীতে উঠেছ তাদের জন্য এই প্রতিবেদন। আমাদের আজকের বিষয় আছে মাধ্যমিক পাঠ্যক্রম কোন পাঠ থেকে কোন পরিমাণে নাম্বারটা আসবে বা কত পরিমাণ নাম্বারটা আসবে সেই নিয়ে আজকে আলোচনার বিষয়। সবার আগে তাহলে শুরু করার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন নতুন শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে চাও তারা অবশ্যই শিক্ষালয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। প্রতিনিয়ত শিক্ষা সংক্রান্ত ভিডিও অবশ্যই পেয়ে যাবে। চলো শুরু করি আজকের প্রতিবেদন। আজকে মাধ্যমিক পাঠ্যক্রম হিসাবে বাংলার যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী গদ্য সংখ্যা 5টি, কবিতার সংখ্যা 7টি, প্রবন্ধ সংখ্যা 2টি, নাটক 1টি, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ 1টি, যেটা কোনি বলা হয়। এবার ব্যাকরণ পাঠে আসি। ব্যাকরণ পাঠে কারক ও অকারক আছে, সমাস আছে, বাক্য পরিবর্তন আছে, বাচ্য পরিবর্তন আছে, বঙ্গানুবাদ আছে, যেটা ইংলিশ থেকে বাংলায় লিখতে হয়, যেটাকে E2B বলা হয়। অনেক ক্ষেত্রে বলবে সংলাপ অথবা প্রতিবেদন, হয় সংলাপ নয় প্রতিবেদন করতে হয়। আর একটা প্রবন্ধ রচনা আছে। এই হচ্ছে আমাদের ক্লাস 10-এর বাংলার অধ্যায় ভিত্তিক যে নাম বা সংখ্যা তার পরিমাণটা দেয়া আছে। এরপর আসছি টেক্সট অনুযায়ী কোন পাঠ থেকে কত নম্বর আসে তা নিয়ে একটি ছোট্ট পরিসংখ্যান করা হয়েছে। যে গদ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো 3 নম্বর আসে, গদ্য থেকে অতি সংক্ষিপ্ত 4 নম্বর আসে, সংক্ষিপ্ত আছে 3 নম্বর, আর রচনাধর্মী বড় প্রশ্ন যেটা সেটা হচ্ছে 5 নম্বরে একটি। মোট 15 নম্বর হচ্ছে গদ্য থেকে। ঠিক পদ্য থেকেও তাই, সঠিক উত্তরটি নির্বাচন করো 3 নম্বর, অতি সংক্ষিপ্ত 4 নম্বর, সংক্ষিপ্ত 3 নম্বর, আর রচনাধর্মী 5 নম্বর। টোটাল পদ্য থেকেও 15 নম্বর আসে। এরপর আসি প্রবন্ধ থেকে। প্রবন্ধ থেকে 3টে MCQ, অতি সংক্ষিপ্ত 3টে, আর সংক্ষিপ্ততে থাকে না, বড় প্রশ্ন থাকে একটি 5 নম্বরের, মোট 11 নম্বর। এরপর আসি নাটক। নাটক থেকে কোনো শর্ট প্রশ্ন পড়ে না, সব থেকে সুবিধা শুধুমাত্র একটি বড় প্রশ্ন পড়ে, সেটাও 4 নম্বর। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কোনি, এর থেকে কোনো শর্ট প্রশ্ন নেই, সংক্ষিপ্ত নেই, শুধুমাত্র দুটো বড় প্রশ্ন থাকে 5 নম্বরে, মোট 10। ব্যাকরণ থেকে শর্ট প্রশ্ন থাকে MCQ 8টা, অতি সংক্ষিপ্ত 8টা, এর থেকে কোনো বড় প্রশ্ন বা লিখতে হয় না, মোট 16 নম্বর। বঙ্গানুবাদ যেটাকে E2B বলা হয়, বঙ্গানুবাদ থেকে আছে একটি 4 নম্বরে, একটা প্যারা দেওয়া থাকবে, সেই প্যারাটার থেকে বাংলা মানেটা লিখতে হয়। সংলাপ বা প্রতিবেদন, সংলাপ অথবা প্রতিবেদন যে কোনো একটা করতে হয়, সেটা হচ্ছে পূর্ণমান 5। প্রবন্ধ রচনা 4টে দেওয়া থাকে, একটি করতে হয় 10 নম্বরে। মোট প্রশ্নপত্র হয় 90 নম্বর, প্রজেক্ট থাকে 10 নম্বর, মোট 100 নম্বরের পরীক্ষা। এবার প্রশ্ন অনুযায়ী যে নাম্বারটা থাকে, এটা বলার আগে একটা ছোট্ট কথা বলি। যারা আমার এই ভিডিওটি দেখছো, যেখান থেকে দেখছো তার জেলার নাম, কোন স্কুলে পড়ো সেই স্কুলের নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না, তাহলে আমরা বুঝতে পারবো যে কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছি। চলো শুরু করি। প্রশ্নপত্রের নম্বর, যেটা আমাদের মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন হয়, তার কি রকম নাম্বারটা থাকে বা কিভাবে নাম্বারগুলো ভাগ করা থাকে সেইটা আমরা জানবো। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো 17 নম্বর, 20টি শব্দে অর্থাৎ পূর্ণ বাক্যে যেটা লিখতে হয় 19 নম্বর, প্রসঙ্গ নির্দেশ সহ 60টি শব্দে 3 নম্বরে দুটো, মোট 6। আর বড় প্রশ্ন পদ্য থেকে একটি 5 নম্বরে, বড় প্রশ্ন গদ্য থেকে একটি 5 নম্বরে, যাই হোক পদ্য গদ্য দুটোই একই থাকে, একটু অল্টারনেট বলেছি। আর বড় প্রশ্ন প্রবন্ধ থেকে থাকে 5 নম্বরের একটি,
বড় প্রশ্ন নাটক থেকে থাকে একটি, বড় প্রশ্ন কোনি থেকে থাকে দুটি, 5 5 10, আর বঙ্গানুবাদ থাকে 4 নম্বরের একটি, সংলাপ বা প্রতিবেদন থাকে 5 নম্বরের একটি, আর প্রবন্ধ থাকে 10 নম্বরের একটি। মোট প্রশ্নপত্র হয়, লিখিত প্রশ্ন হয় 90, আর প্রজেক্ট নিয়ে 10, টাইম থাকে 3 ঘন্টা 15 মিনিট 90 নম্বরের জন্য।